আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে মাছ চাষ ও পোনা উৎপাদনের প্রভাব সম্পর্কে জানবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের দেশে মৌসুমী পুকুরগুলো এপ্রিল-মে মাস পর্যন্ত প্রচুর পানি জমলে চাষিরা মাছ ছাড়ে। জলবায়ু পরিবর্তনের সৃষ্টির কারণে বৃষ্টি কমে গেছে এবং বৃষ্টিপাত শুরু হতে দেরি হলে এতে পোনা ছাড়তে দেরি হচ্ছে। আবার দেরিতে পোনা ছাড়ার পর পুকুর শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ফলে চাষের সময়ও কমে যাচ্ছে এবং মাছ হওয়ার আগেই ছোট মাছ বাজারজাত করতে হচ্ছে। এতে চাষিরা লোকসানের সম্মুখীন হচ্ছে। মাছ চাষ ও পোনা উৎপাদনের প্রভাব আমাদের দেশে মৌসুমী পুকুরগুলো জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতের ফলে হ্যাচারি মাছের প্রজনন ও পোনা উৎপাদনে বাধাগ্রস্ত হচ্ছে। প্রজনন অনুকূল পরিবেশে না হওয়ায় তাপমাত্রা বেশি থাকার কারণে হ্যাচারির মাছ কৃত্রিম প্রজননকে সাড়া দিতে থাকে। পেটে ডিম আসলে ডিম ছাড়ছে না, ডিম শরীরে শোষিত হচ্ছে। আবার মাছ ছাড়লেও তা নিষিদ্ধ হচ্ছে না বা কমে যাচ্ছে না। আবার নিম্নোক্ত হওয়ায় ডিম ফোটার হারও কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে হ্যাচারিতে পোনা উৎপাদন ব্যাহত হচ্ছে। স্বল্প নদীর পানি অধিক তাপমাত্রায় সহজ তাপমাত্রা প্রমাণিত হচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে ক্রমান্বিত বৃদ্ধি পাচ্ছে। কম বৃষ্টির কারণে চাষের জমি ও পানির জমি পাওয়া যাচ্ছে, ফলে পুকুর ও খামারের পানি সরবরাহ অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।